আজকাল নামি দামি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে অনেকেই ডাম্পলিং খাচ্ছেন। চলুন বাড়িতে একটা একদম ঘরোয়া ডাম্পলিং বানাই। বাঁধাকপির বড় বড় পাতাগুলোকে নিয়েছি, গরম জলে দিয়ে জাস্ট হালকা করে ভাপিয়ে নেব, পুরো সেদ্ধ কিন্তু করব না। তারপর পাতাগুলো জল ঝরিয়ে ঠান্ডা হতে দেবো। এদিকে কড়াইতে সামান্য তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, অ্যাড করে দিচ্ছি দুখানা মতন ডিম। আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আমি বেশি কিছু দিইনি। দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটা পুর বানাবো। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি তন্দুরি মেয়োনিজ স্টাইলের যে কোনো সস, আপনাদের কাছে চিজ থাকলে দিতে পারেন। সব কিছু দিয়ে সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেলে ওই বাঁধাকপির পাতাগুলোর ভেতর পুরগুলো দিয়ে সুন্দর করে মুড়ে একটা কাঠি দিয়ে সিকিওর করে দিন আপনার ডাম্পলিং। ব্যাস এই পর্যন্ত করে সবগুলো ডাম্পলিং গড়ে রেখে দিন। তারপর আরেকটা কড়াইতে সামান্য একটুখানি তেল নিয়ে একটু রসুন কুচি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি, রসুন কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা মতন হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি সেজওয়ান সস। আপনি অ্যাড করতে পারেন টমেটো সস, চিলি সস, যে কোনো টেস্টি সস। সসটা ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি। সসটাকে সুন্দরভাবে রেডি করে নিয়ে তার মধ্যে ডাম্পলিংগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু দারুণ স্বাদের টেস্টি একটা ডাম্পলিং বাড়িতেই তৈরি হয়ে যাবে। নিজেরা তৈরি করে খান, আর খাওয়ার আগে অবশ্যই কাঠিগুলো খুলে নেবেন। দুর্দান্ত খেতে হয়েছিল। নাও খেয়ে বলো এবার কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে, দারুণ টেস্টি একটা খাবার খেলাম, দারুণ লাগছে।